আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে কিন্তু আমি এক জায়গায় ঘুরতে যাবো আর সেটা কোথায় সেটাও বলবো। তো সেই ভিডিওটি শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো সেখানে আমার মেজো বোন এসেছে। সে বলছিল যে, "আয় একবার দেখা কর।" যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি খুবই কাছে। তো আমি কিন্তু দাঁড়াও, আসলে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। মাঝে, মাঝেই যাই। যখন ইচ্ছে হয় দেখা যায় অনেক সময় বিকেলেও বের হয়ে দেখা করে আসি, মন যখন চায়। আসতেছি, দাঁড়াও। তো আজকে যেহেতু বোন এসেছে এবং বলল যেতে, তো চলো আসো, ভাবলাম একটু দেখা করে সোজা যাও। আসি। আবার কবে আসে, দেখা হবে কবে ঠিক নেই। তো তার জন্যে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার হাসব্যান্ড এবং বড় মেয়ে তারা গেছে আরেক জায়গায়। তো যেহেতু তারাও বাসায় নেই, তাই ভাবলাম একা, একা বাসায় থেকে আর কি করব, একটু বের হয়ে আসি। তো সেজন্য ২ বাচ্চাকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো এই তো বের হয়ে গেলাম আস্তে, আস্তে। তো বাপের বাড়িতে যেতে আসলে ভালোই লাগে। তো অল্প সময়ের জন্য গেলেও কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো আস্তে, আস্তে দেখুন রাস্তা দিয়ে বের হলাম। আর অটো দিয়ে কিন্তু চলে যাওয়া যায়। খুব একটা দূরে না, হেঁটেও যাওয়া যায়। আর এমনিতে তো বাচ্চারা সারাক্ষণ বায়না করতেই থাকে যে চলো যাই, চলো যাই নানুর বাসায়। তো সবসময় তো আর যাওয়া হয় না। যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, প্রাইভেট থাকে, এগুলো মিস করা যায় না। তো বললেও যাওয়া হয় না অনেক সময়। তো চেষ্টা করি যখন বন্ধের দিনগুলো থাকে, স্কুল বন্ধ থাকে, তখন যেন হুট করে একটু বের হয়ে আসি। তো চিন্তা করতে, করতে ভাবলাম আজকে শুক্রবার যাওয়াই যায়। তো রেডি হয়ে গেলাম আর চলে যাচ্ছি। তো বাচ্চাদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। কারণ আস্তে, আস্তে হাঁটতে, হাঁটতে গেলে ভালোই লাগে। তো এসে পড়েছি আমাদের বাসায়। আর আসার পর দেখছি যে আমাদের বাড়িতে ছোট্ট একটি পুষ্করির মতো বলা যায়। আসলে এটা হচ্ছে একটা হাউসের মতো করেছে। চারিদিক দিয়ে ইটা দিয়ে ওয়াল করে এতে পানি ভরে নেয় বাচ্চারা যখন প্রচণ্ড গরম থাকে, বা আমার বোনদের বাচ্চারা এবং ভাইয়ের বাচ্চারা যখন একসাথে হয় সবাই ছোট, ছোট বাচ্চারা, তখন তারা পানিতে গোসল করে এখানে পানি ভরে। তো এখানে প্রতিদিনই আসলে দেখা যায় নতুন, নতুন করে পানি ভরা যায়। পানি আবার পুরনো পানিটা ফেলে দেয়, যখন তারা গোসল করবে তখন আবার ভরে নেয়। তো এসেই দেখছি যে আমার ভাস্তি এবং ভাগ্নিরা এখানে গোসল করছে। তো তাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিও শেয়ার করতে, করতে এখানে আমাদের বাড়িতে ছোট্ট একটি বিড়াল থাকে। তো খুব মানে শান্ত হয়ে বসে আছে আর এখানে বিশ্রাম নিচ্ছে বোঝাই যাচ্ছে। এখন যে প্রচণ্ড গরম, আসলে গরমে আমরা মানুষরা যেমন ক্লান্ত, পশু পাখিরাও কিন্তু ঠিক তেমনই ক্লান্ত। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডে কিন্তু খুবই সুন্দর, কারণ এখানে অনেক গাছ লাগানো হয়েছে। এখানে দেখতে পাবেন অনেক ধরনের ফল গাছ আছে। যেমন এখানে মরিচ গাছ দেখা যায়, এখানে আছে পেঁপে গাছ, সেই সাথে এখানে লেবু গাছও আছে। আর সবথেকে বড় কথা, এখন যেহেতু বড়ই গাছের আসলে বড়ের সিজন নয়, এখানে বড়ই গাছ আছে। আর বড়ই গাছের মধ্যে মাশাআল্লাহ বড়ইগুলো ভীষণ বড় হয় আর খেতেও মজার। যদি বড়ের সিজন থাকতো তাহলে দেখতে পারতেন। তো এখানে একে, একে সব ধরনের গাছই আছে, সেই সাথে একটা বেলি ফুল গাছ। আর বেলি ফুলের ঘ্রাণ কতটা মধুর সেটা তো যারা সামনে থেকে দেখেছেন জানেন। বেলি ফুলের ঘ্রাণটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে বেলি ফুল প্রতিদিনই ফুটতে থাকে। আমার কাছে মনে হয় গাছে আসলে ফুল দেখি না এমন খুব কম, যখনই আসি তখনই দেখি কিছু না কিছু ফুল ফুটে আছে। তো আজকে যেহেতু সারাদিন থাকবো না, তার জন্য আসলে এই তো সারাদিন টুকটাক একটু হাঁটাহাঁটি করতে, করতে, গল্প করতে, করতে দেখা যায় বিকেল হয়ে গেছে আর বের হয়ে যাচ্ছি। এখন বাসার দিকে রওনা দিচ্ছি, কিন্তু বাসা থেকে রওনা দেওয়ার পরেও দেখা যায় আমার মেজো বোনকে নিয়ে একটু মার্কেটে যাব। তো ওর কিছু কেনার ছিল। তো যেহেতু আমার বাড়ির একদম মার্কেটের সাথেই, তো ও বলছে যে, "চল তোর সাথেই যে বের হবো আর একটু মার্কেটে একটু দরকার ছিল।" তো ওর সাথে বের হয়ে গেলাম। আর একটু আগে করে বের হয়েছি, কারণ ওর সাথে একটু মার্কেটে দেরি করে তারপর আমিও বাসায় চলে যাব, ও বাসায় চলে যাবে আমাদের বাড়ি। তো তাই এই তো একটু কেনাকাটা চলছে এখানে। একটু আসলে যেহেতু গরম পড়েছে, পাতলা ফ্লেক্সিবল কাপড়গুলো আসলে বাসায় পরার জন্য একদম উপযোগী, যার জন্য ও নিচ্ছে। তো একে, একে যা, যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি, এখন বাসায় যাওয়ার পালা। তো আপনাদের সাথে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে সামনে এগিয়ে যেতে অবশ্যই, অবশ্যই আপনাদের সাপোর্ট অনেক দরকার।
তো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।